এবছর নির্বাচনের বছর, আর এই নির্বাচনের বছরে দুটো জেলা মালদা এবং মুর্শিদাবাদ, এই দুই জেলা কি তৃণমূলের মাথা ব্যথার কারণ হচ্ছে? তার কারণ মালদায় ঘরে ফিরেছেন মৌসম বেনজির। আবার অপরদিকে মুর্শিদাবাদে আত্মবিশ্বাসী কংগ্রেস। মিম এই দুই জেলাতেই বেশ শক্তিশালী হচ্ছে, হুঙ্কার দিচ্ছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। প্রশ্ন হচ্ছে, দুধেল গায়রা যদি না থাকে তাহলে তৃণমূলের কি হবে? যখন মানুষ পরিবর্তন চায় তখন পরিবর্তন আসে। পরিবর্তন আমার থেকেই শুরু হোক। আমরা চাই যে কংগ্রেস ফিরে আসুক, কংগ্রেসকে মজবুত করার জন্য এসেছি। টিএমসি 2026-এ মুর্শিদাবাদ থেকে মুছে যাওয়ার সম্ভাবনাটা 90%টাই বেশি। রাজ্য সরকার না জিততে পারবে না, এবার 193% হারবে। তৃণমূলের বড় ভরসা সংখ্যালঘু ভোট, সেটাই কি এবার হাতছাড়া হতে চলেছে? সংখ্যালঘু প্রধান দুই জেলার ছবিটা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। কংগ্রেসে ফিরে গিয়েছেন তৃণমূলের সাংসদ মৌসম বেনজির। তৃণমূলের বিরোধিতায় তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন গনি খানের আত্মীয়। যে যখন কেউ দল বদল করে কোথাও না কোথাও গ্রহণযোগ্যতার একটা কোয়েশ্চেন মার্ক উঠে আসে। আমি 2026-এর নির্বাচনের জন্য আসিনি, আমি সারা জীবনের জন্য কংগ্রেসে ফিরে এসেছি। ওনাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দিয়েছিলেন, ওনাকে জেলার সভানেত্রী করেছিলেন, ওনাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। এবার তারপরেও বিজেপির হাতে তামাক খেয়ে তিনি যদি এখানে ভোট ভাগ করার জন্য কংগ্রেস দলে গিয়ে মনে করেন ওনার সমস্ত ভোট ওনার হয়ে গেল, তাহলে তিনি মূর্খের সঙ্গে বাস করছেন। মুর্শিদাবাদে এনআরসি জুজু দেখিয়ে 21-এ ভোট পেয়েছিল তৃণমূল। 24-এ সেখানকার সংখ্যালঘুদের বড় অংশ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন। এমন একটি কেন্দ্র মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ। 26-এ আত্মবিশ্বাসী সেখানকার কংগ্রেসের কর্মীরা। একদম 6% থেকে কংগ্রেস 39.5%। তাই আমি এটা আপনারাকে বলতে চাইছি যে এই পার্সেন্টটা এখানে থেমে থাকবে না, আগামীতে দেখবেন 6%-এ তৃণমূল থাকবে। কংগ্রেসের হাওয়া বদলে তৃণমূল কংগ্রেসের কপালে চিন্তার ভাঁজ। তার কারণ ইতিমধ্যে মালদহে কংগ্রেসে যোগদান করেছেন মৌসম বেনজির। মিম এবং জেইউপি সাধারণ মানুষের যোগদান রয়েছে, যে ফলত এই দুই জেলায় তৃণমূল কংগ্রেসের আর কোন রকম অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এটা বিজেপির চক্রান্ত। কে মিম কে কি, এখানে কিছু হবে না। মুসলমান অত বোকা ভাবার দরকার নেই। মুসলমানরা জানে তাদের পাশে কে আছে, সাথে কে আছে। এখানে বিজেপির তামাক খেয়ে বিজেপি যেহেতু মনে করে মুসলমানেরা বিজেপিকে ভোট দেয় না, বিজেপি নেতারা বলে আমার মুসলমান ভোটের দরকার নেই, সেহেতু মুসলমানদের বিভ্রান্তি করার জন্য এই অপপ্রচার করে সত্যকে ঢাকা যাবে না। তৃণমূলের ঘর সর্বত্র ভেঙে চুরমার হয়ে যাক, আমরা এটা চাই। মালদা মুর্শিদাবাদে যেখানে আমরা জিতব না, যদি ধর্মীয় কারণে ভোট হচ্ছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। ধর্মীয় কারণে যদি আমরা না জিততে পারি, আমরা তৃণমূলেরও কখনো বিজয় কামনা করব না। সেক্ষেত্রে আমাদের ভোটাররা জানেন কি করতে হবে। 21-এ তৃণমূলের জেতা আসনে 10% বেশি এসেছিল মালদা মুর্শিদাবাদ থেকে। সেখানে এখন ঘাস ফুলে কাঁটা। সংখ্যালঘু ভোট হাতছাড়া হলে দলের অস্তিত্ব থাকবে তো মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।